আজকের এই ভিডিওটিতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানব। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো জানো, আশা করব যে সেই উত্তরগুলো তোমাদের আসন্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকটা হেল্প হবে। যেমন পঞ্চায়েত পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইসিডিএস, ডাব্লিউপি বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্ন উত্তরগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, পশ্চিমবঙ্গের বর্ষাকালে বৃষ্টির মূল কারণ কি? তো এখানে যে সঠিক উত্তর সেটা হলো অপশন এ, বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ু। অপশন এটা হলো সঠিক উত্তর, বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ু। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কি? সর্বোচ্চ স্থান হলো সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো সান্দাকফু, যেটা সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। কোশ্চেন নম্বর 3, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোথায় সব থেকে বেশি গরম পড়ে? তো এর সঠিক উত্তর হলো অপশন সি, পুরুলিয়া। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি গরম পড়ে পুরুলিয়াতে। কোশ্চেন নম্বর 4, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা? তো এর সঠিক উত্তর হলো সিঙ্গলীলা শৈলশিরা, যেটা দার্জিলিং থেকে শুরু হয়েছে এবং এটা সিকিম ও নেপাল এই যে জায়গাটা জুড়ে রয়েছে এর অবস্থান। এবং সিঙ্গলীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম আমি একটু আগে বললাম, সেটা হলো সান্দাকফু, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। কোশ্চেন নম্বর 5, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এর সঠিক উত্তর হলো অপশন এ, তিস্তা। জলপাইগুড়ি শহরটি তিস্তা নদীর তীরে নয়, অ্যাকচুয়ালি ধারে অবস্থিত। কোশ্চেন নম্বর 6, পশ্চিমবঙ্গের জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? তো এর সঠিক উত্তর হলো দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা জনসংখ্যার দিক থেকে। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? তো অপশন দেওয়া রয়েছে মৎস্য শিল্প, রেল জাংশন, সদর শহর নাকি স্বাস্থ্যকর স্থান। তো এর সঠিক উত্তর হলো অপশন বি, রেল জাংশন। পুরুলিয়ার আদ্রা হলো রেল জাংশনের জন্য বিখ্যাত। কোশ্চেন নম্বর 8, নদিয়া জেলার সদর শহর কোনটি? তো এর সঠিক উত্তর হলো অপশন এ, কৃষ্ণনগর। নদিয়া জেলার সদর শহর হলো কৃষ্ণনগর। কোশ্চেন নম্বর 9, দেখো মুর্শিদাবাদ এর জেলা সদর কোনটি? বহরমপুর। বহরমপুর হলো মুর্শিদাবাদের জেলা সদর বা সদর শহর। পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙ্গামাটির দেশ নামে পরিচিত? তো রাঢ় অঞ্চল, রাঙ্গামাটির দেশ, আমরা বীরভূম এই রাঢ় অঞ্চল অবস্থিত। তো রাঙ্গামাটির দেশ হচ্ছে রাঢ় অঞ্চল নামে খ্যাত, বা রাঢ় অঞ্চল রাঙ্গামাটির দেশ নামে খ্যাত। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি? তো সঠিক উত্তর হলো দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা আয়তনের দিক থেকে। কোশ্চেন নম্বর 12, পূর্ব মেদিনীপুরের সদর শহর কোনটি? তো এর সঠিক উত্তর হলো তমলুক। 13 নম্বর কোশ্চেন দেখো, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় মাতলা নদীর তীরের শহর ড্যাশকে। তো সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। অপশন বি সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেন, বালুরঘাট কোন জেলার জেলা সদর? তো এর সঠিক উত্তর হলো দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট হলো দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো এটা তোমরা সকলে জানো, শিলিগুড়িকে। পশ্চিমবঙ্গের চারদিকে কটি প্রতিবেশী রাজ্য? বর্তমান 5টি। 17 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? বর্ধমানকে। এখন বর্ধমান দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। তো যদি এরকমই অপশন থাকে যেভাবে এখানে রয়েছে, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তরটা বর্ধমান হবে। কোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নেই? এখানে যে 4টা অপশন রয়েছে, চীন, ভুটান, নেপাল, বাংলাদেশ, এর মধ্যে সঠিক উত্তর হলো চীন। চীনের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমানা নেই। পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো মালদা নাকি জলপাইগুড়ি নাকি দার্জিলিং নাকি কোচবিহার? তো সঠিক উত্তর হলো অপশন সি, দার্জিলিং। 20 নম্বর কোশ্চেন, সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসেবে পশ্চিমবঙ্গের কোন জেলাকে গণ্য করা হয়?
তো সেটা হলো পুরুলিয়া। সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসেবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাকে গণ্য করা হয়। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? সান্দাকফু। কোশ্চেনটা রিপিট হয়েছে। 22 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে? তো সঠিক উত্তর হলো অপশন সি, পুরুলিয়া। পশ্চিমবঙ্গ নিচের কোন রাজ্যটির সাথে সীমানা স্পর্শ করেনি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সিকিম, আসাম। তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, ছত্তিশগড়। পশ্চিমবঙ্গের সঙ্গে ছত্তিশগড়ের ডিরেক্ট সীমানা নেই। 24 নম্বর কোশ্চেন, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস হ্যাভ টাচড দ্য বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের কটি রাজ্যের সীমানা ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গে স্পর্শ করেছে? তো সঠিক উত্তর হলো 5টি। কী কী 5টি আমি বলে দিচ্ছি, দেখো। আসাম রয়েছে, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা। আসাম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এছাড়া হচ্ছে সিকিম। 25 নম্বর কোশ্চেন, দেখো। কোন সালে পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা নামে দুটি জেলায় পরিণত হয়? 1992 সালে। পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলের কোন ধরনের মাটি এখানে দেখা যায়? তো এর সঠিক উত্তর হলো অপশন সি, ল্যাটেরাইট মাটি। গনগনি রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ হুইচ টাইপ অফ সয়েল? তো সেটা হলো ল্যাটেরাইট সয়েল। 27 নম্বর কোশ্চেন, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করেছে রামসার সাইট হিসেবে এটা ঘোষিত হয়েছে। 28 নম্বর কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট কেম ইন্টু ফোর্স ইন? পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ করা হয় 1955 সালে। এটা কিন্তু WBCS মতো পরীক্ষাতেও জিজ্ঞেস করা হয়ে থাকে। ধনিয়াখালী বা ধনেখালী ইজ ফেমাস ফর কিসের জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য। 30 নম্বর কোশ্চেন, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? তো এর সঠিক উত্তর হলো ম্যানগ্রোভ বনভূমির জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ নথিভুক্ত করা হয়েছে। 31 নম্বর কোশ্চেন, জলপাইগুড়ি টাউন ইজ লোকেটেড ইন দ্য ব্যাঙ্ক অফ? জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তো তিস্তা ও করলা। দেখো, একটা কথা বলি, আমি নিজে জলপাইগুড়ি জেলা থেকে বিলং করি। তো জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা নদী, আর জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে করলা নদী। এই করলাকে জলপাইগুড়ির টেমস বলা হয়। আর পশ্চিমবঙ্গের সম্পর্কে যদি বলতে হয় তিস্তা নদীর সম্পর্কে, তো তিস্তা নদীকে বলা হয় চাষের নদী। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো এটা হলো দার্জিলিংয়ে অবস্থিত রামমাম। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেলপথ চালু হয়? তো এটা হলো হাওড়া থেকে হুগলি পর্যন্ত। পরের কোশ্চেন, দেখো। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছিলই না? সেটা হচ্ছে কোচবিহার। পশ্চিমবঙ্গের শিক্ষার হার 77.08। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক সীমানা রয়েছে ঝাড়খণ্ডের। 38 নম্বর কোশ্চেন, দেখো। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? ফারাক্কা। লাস্ট কোশ্চেন, দেখো এই সিরিজে, পশ্চিমবঙ্গের রেল ওয়াগন তৈরি হয় কোথায়? তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা জিজ্ঞেস করা হয়। লিলুয়া, কাঁচরাপাড়া ও দমদমে। তো এর সঠিক উত্তর এই ছিল কয়েকটি জিওগ্রাফি থেকে পশ্চিমবঙ্গের কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হচ্ছে, এবং আগামী দিনেও এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তাই সম্ভব হলে এগুলো নোট ডাউন করে রাখবে, যেখানে তোমরা খাতায় প্রশ্ন উত্তরগুলো লিখছো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে আমি এরকম প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আরও শেয়ার করব। ধন্যবাদ।